দুর্দান্ত এক্সপিরিয়েন্স, রাক্ষসের শুটিং, রাক্ষসের গল্প, যেভাবে গল্পটা বলতে চাইছি ফাইনালি আলহামদুলিল্লাহ ওই গল্পটা আমি বলতে পারছি। তো আশা করি দর্শক খুব ভালোভাবে নেবে। পয়সা ওসুল একটা সিনেমা রাক্ষস। আরে ভাই রে ভাই, এবার তাণ্ডব মুভির পরিচালক প্রযোজক সে সরাসরি সাকিব খানকে চ্যালেঞ্জ দিয়েছে যে এবার দেখিয়ে দেবে তার নতুন আপকামিং মুভি রাক্ষস সিনেমা দিয়ে। রাক্ষস সিনেমা এমন একটি সিনেমা যা আসলে পয়সা উসুল সিনেমা, যা দেখতে আসবে সে কখনোই আবার দ্বিতীয়বার না দেখে থাকতে পারবে না। এটার মধ্যে তাণ্ডবের থেকেও বেশি ভায়োলেন্স রয়েছে এবং এটা এমন ভাবে আকর্ষণ করবে দর্শককে যে সে এবার দ্বিতীয়বার তৃতীয়বার দেখবে এবং সে বোরিং ফিল করবে না। তাণ্ডব দেখে অনেক সময় অনেকে বোরিং ফিল করেছে, সে এরকমটাই বলেছে। সে দেখিয়ে দেবে এবার সাকিব খানকে যে সাকিব ছাড়াও মুভি চলে, এরকম চ্যালেঞ্জই সে দিয়ে দিল সাকিব খানের এই একটা গণমাধ্যমে সে বক্তব্যে। সে জানি না এর জন্য কিভাবে কেন বলেছে, অবশ্যই সাকিবিয়ানদের উদ্দেশ্যেই তিনি এই কথাটি বলেছে যাতে তার রাক্ষস সিনেমাটা এরকম হয়। এর আগেও সিয়ামও বিভিন্নভাবে আকার ইঙ্গিতে সাকিব খানকে ত্রুটি বিচ্যুতি করে কথা বলেছে। যেহেতু সাকিবিয়ান ফ্যান অনেক বড় একটা ফ্যান বেস, যেহেতু সিয়ামের এরকম ফ্যান বেস নেই, সেহেতু এই ফ্যান বেসটাকে আকর্ষণ করার জন্য নেগেটিভিটি দিয়েই অনেক সময় অনেকে আকর্ষণ করে। নিশিও এরকম করে মাঝে মাঝে আপনারা তা দেখতে পারেন। এখন সেই পথেই হাঁটতেছে এই তাণ্ডব সিনেমার প্রযোজক এবং রাক্ষস সিনেমার নতুন প্রযোজক। অবশ্যই আপনারা সাথে থাকবেন, অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন।